নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিও এপিসোডে আমরা শুনব প্যান্ডোরা কে ছিল এবং প্যান্ডোরার বাক্সে কি ছিল। এটি একটি ভীষণই ইন্টারেস্টিং গল্প, তো আপনারা শুনতে থাকুন পুরো শেষ অবধি, কারণ আজকের এপিসোডে আমরা চলে যাব বহু পুরনো দিনের গ্রিক সভ্যতায়। তো আসুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। গ্রিক সভ্যতায় দুজন খুব পাওয়ারফুল দেবতা ছিলেন। একজন ছিলেন জিউস, এবং জিউসকে আপনারা কল্পনা করতে পারবেন ইন্দ্রদেবের সাথে। হিন্দু ধর্মে আপনি দেখতে পাবেন ইন্দ্রদেবকে, যিনি ছিলেন কিং অফ অল গডস বা দেবতাদের রাজা ছিলেন। তো জিউস ছিলেন গ্রিক কালচার হিসেবে সব দেবতাদের রাজা, এবং আরেকজন গড ছিলেন যার নাম ছিল প্রমিথিয়াস। তো প্রমিথিয়াসকে অলসো বলা হয় আগুনের দেবতা বা অগ্নিদেব। গ্রিক কালচারে প্রমিথিয়াস ছিল আরেকজন খুব পাওয়ারফুল দেবতা, যার পাওয়ার ছিল বা অস্ত্র ছিল আগুন। তো বহুদিন আগে গডেরা ঠিক করলো যে ওনারা মানব জাতির প্রতিষ্ঠা করবেন, এবং প্রমিথিয়াসের উপরে দায়িত্ব ছিল যে উনি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করবেন। প্রমিথিয়াস সেই কাজটি খুব নিখুঁতভাবে করেছিল, এবং প্রমিথিয়াস প্রথমে স্ট্যাচু বানিয়েছিল এবং স্ট্যাচুর সাথে সাথে সেই স্ট্যাচুতে প্রাণ প্রতিষ্ঠা করেছিল, এবং সেই মানব জাতির সৃষ্টি করেছিল পৃথিবীর মধ্যে। এবং এটা বলতে হয় যে প্রথম যে মানব জাতির সৃষ্টি হয়েছিল তারা ছিল কিন্তু সবাই পুরুষ। প্রমিথিয়াসের খুব প্রাণের মানুষ ছিল সবাই, আর প্রমিথিয়াস খুব মন থেকে ওদেরকে গড়েছিল এবং এই মানব জাতির সৃষ্টি করেছিল, এবং তাদেরকে আস্তে আস্তে বিভিন্ন রকম কাজ শেখাতো, কি করে খাবার তৈরি করতে হয়, গাছপালা তৈরি করতে হয়, চাষবাস করতে হয়। এগুলো সব প্রমিথিয়াস কিন্তু তার সৃষ্টির মানব জাতিকে শিখিয়েছিল। প্রমিথিয়াস মানব জাতি এবং তার সৃষ্টি মানুষকে এতটাই ভালোবাসতো যে ওদেরকে আস্তে আস্তে গডেদের মতো কিছু কিছু পাওয়ার দিতে শুরু করলো। তো এইরকমই একটা পাওয়ার ছিল প্রমিথিয়াসের কাছে। প্রমিথিয়াস যেহেতু অগ্নিদেব, তো প্রমিথিয়াস কি করলো, প্রমিথিয়াসের যে পাওয়ার বা ক্ষমতা সেটা হচ্ছে আগুন। তো এই আগুন জিনিসটা আগে কিন্তু বলা হতো যে পৃথিবীতে মানুষরা কিন্তু জানতো না। সেই আগুনটা কিন্তু অ্যাকচুয়ালি ওই মানব জাতিদের সবাইকে, মানুষকে প্রমিথিয়াস কিন্তু এনে দিয়ে শিখিয়েছিল। কোনো মানুষই আগে এই বিষয়ে জানতো না। প্রমিথিয়াস অ্যাকচুয়ালি ভগবানের এই সিক্রেট জিনিসটি মানুষদের শিখিয়ে দেয়, এবং সেইটা শুনে জিউস, যিনি ছিলেন দেবতাদের রাজা, জিউস কিন্তু ভীষণই রেগে গেলেন। উনি একদম ক্ষেপে গেলেন যে আস্তে আস্তে তো তাহলে এবারে মানুষ একেবারে ভগবানের সমান হয়ে যাবে বা দেবতাদের সমান হয়ে যাবে, সেটা তো মেনে নেওয়া যায় না। তো জিউস কিন্তু ভীষণই রেগে গেলেন যে প্রমিথিয়াস কি করে বা কেন এই মানুষকে এই সিক্রেট ক্ষমতাগুলো শিখিয়ে দিচ্ছে মানুষকে। তো এইটা জিউস কিন্তু মেনে নিতে পারেননি। তো জিউস কিন্তু খুব শুট ছিলেন এবং খুবই কূটনীতিক। তো জিউস নিজের রাগটাকে চেপে রেখে উনি বললেন, আচ্ছা আমি প্রমিথিয়াসকেও জব্দ করব এবং মানুষ জাতিকেও ভীষণভাবে জব্দ করব। কিভাবে করব? তো জিউস কি করলেন, জিউস গেলেন আরেকজন দেবতার কাছে। উনিও ছিলেন খুব বড় কারিগর, এবং তাকে বললেন, তুমি ঠিক পুরুষদের মতো আরেকজনকে বানাও এবং এমন কাউকে সৃষ্টি করো যে পুরুষের থেকেও খুব সুন্দর হবে। তো জিউসের অর্ডারে তখন প্রথম মহিলা সৃষ্টি হয়, এবং মহিলা ভীষণই সুন্দর, মাচ মোর অ্যাট্রাক্টিভ। জিউস কি করলেন, ওই মহিলার প্রাণ প্রতিষ্ঠা করলেন, এবং এইভাবেই তৈরি হলো পৃথিবীর প্রথম মহিলা। গ্রিক কালচার অনুযায়ী বা গ্রিক মিথ অনুযায়ী সেই যে প্রথম যে নারী হয়, সেই যে প্রথম নারীর যে সৃষ্টি হয়, সেই নারীর নাম হয় প্যান্ডোরা। তো প্যান্ডোরা ছিল প্রথম নারী সৃষ্টি। তো এই প্রথম নারী, যিনি, যাকে পাঠানো হয়, ভগবান পাঠান আর্থে পুরুষদের সাথে। তো এনিওয়ে, তখন কিন্তু পৃথিবীতে ছিল স্বর্ণযুগ, ছিল এমন সব জিনিস শিখিয়ে দিয়েছে যাতে সবাই খুব ভালো চাষবাস করতে পারে, মানুষরা, মানব জাতি খুব ভালো চাষবাস করতে পারে। ওদের পরিপূর্ণ নিজেদের খাবার দাবার ছিল, ওনারা আগুন নিয়ে আরো অ্যাডভান্সড হয়ে গেছিলেন, নিজেদের ঘর বাড়ি বানাতে পারতো। বেসিক্যালি তখন মানব জাতি খুব সেলফ সাফিসিয়েন্ট ছিলেন। জিউস যেহেতু ভীষণই কূটনীতিক ছিলেন এবং অবভিয়াসলি উনি দেবতাদের রাজা ছিলেন, তো উনি কিন্তু ভীষণই বুদ্ধি রাখতেন। তো উনি কি করলেন, এই প্যান্ডোরাকে পৃথিবীতে পাঠালেন, এবং শুধু পাঠালেনই না, প্যান্ডোরার সাথে একটা বাক্স দিয়ে দিলেন, এবং প্যান্ডোরাকে বললেন, তুমি আর যাই করো এই বাক্সটা খুলো না, এবং বাক্সটা কিন্তু বন্ধ, এবং বাক্সটির উপরে একটা রিমাইন্ডারও দিয়ে দিয়েছিলেন যে খবরদার এই বাক্সটি কিন্তু ভুলেও খুলো না। তো এনিওয়ে, প্যান্ডোরা পৃথিবীতে এলো এবং সুখে শান্তিতে থাকতে লাগলো, এবং প্যান্ডোরার বেশ কিছুদিন থাকতে থাকতে, বেশ কিছু সপ্তাহ, বেশ কিছু মাস, বেশ কিছু বছর থাকতে লাগলো, এবং
আস্তে আস্তে প্যান্ডোরার কিন্তু হঠাৎ করে মাথায় এলো যে আমাকে তো একটা বাক্স দিয়েছিল জিউস, তো ওয়াই কান্ট আই ওপেন ইট, তো বাক্সটা খুলে দেখা যাক কি আছে। তো এরকম হঠাৎ করে একটা কিউরিওসিটি এসেছিল প্যান্ডোরার মধ্যে, অ্যান্ড প্যান্ডোরা ভাবলো ওই বাক্সটা এবার খোলা যাক। তো প্রথমবার বেশ অনেকক্ষণ ভেবেছিল প্যান্ডোরা ভেবে টেবে বললো, না, জিউস তো আমাকে এটা খুলতে বারণ করেছে, এই বাক্স আমার খোলা উচিত নয়। তো এইভাবে আরও কিছুদিন কেটে গেল, কিন্তু কিউরিয়াস মন, কিউরিয়াসিটি থাকবেই। তো প্যান্ডোরা কিন্তু আর থাকতে পারলো না। তো একদিন সন্ধেবেলায় প্যান্ডোরা কি করলো, ওই বাক্সটাকে নিয়ে গিয়ে চলে গেল বাগানের ধারে, এবং বাগানের ধারে একদম অন্ধকার রাত, চাঁদের আলোতে ও ভাবলো বেশ ভালো করে দেখা যাবে যে ভিতরে কি আছে, বাক্সতে কি আছে। প্যান্ডোরা আর থাকতে না পেরে তখন বাগানে গিয়ে ওই বাক্সটাকে খুলল, এবং খুলেই প্যান্ডোরা আঁতকে উঠল। কেন? প্যান্ডোরার ওই বাক্সের ভিতরে যা দেখলো তাতে প্যান্ডোরার হাড় হিম হয়ে গেল। প্যান্ডোরা কিন্তু বাক্সটাকে খুলেই এতটাই ভয় পেয়ে গেল যে তাড়াতাড়ি আবার বাক্সটা বন্ধ করে দিল, কারণ সেই বাক্স থেকে যা যা বেরোলো তা প্যান্ডোরা স্বপ্নেও ভাবতে পারেনি। তাই প্যান্ডোরা যে যখন বাক্সটি খুলল, ওই বাক্স থেকে যা যা বেরোলো তা হলো দুঃখ, কষ্ট, মৃত্যু, লোভ, লালসা এবং অশুভ শক্তি। পৃথিবীর মধ্যে যে স্বর্ণযুগ চলছিল তখন, সেই স্বর্ণযুগের তখনই কিন্তু সমাপ্তি হলো। তো বুঝতেই পারছেন যে এইটা জিউস এটা প্রতিশোধ নিল মানব জাতির ওপরে, যাতে মানব জাতি কখনো ভগবানের সমান সমতুল্য না হয়ে যায়। তো এই পানিশমেন্টটা দেওয়ার জন্য এই প্যান্ডোরার বক্স পাঠানো হয়েছিল। কিন্তু প্যান্ডোরা যখন বক্সটা খুলে দেখলো যে এত কিছু জিনিস বেরিয়ে পড়েছে, এত অশুভ শক্তি বেরিয়ে পড়েছে, এত দুঃখ, কষ্ট, লোভ, লালসা সমস্ত কিছু ছড়িয়ে পড়েছে, যেটা আগে ছিল না, এই স্বর্ণযুগে ছিল না মানুষের মধ্যে। তো প্যান্ডোরা খুবই ভয় পেয়ে গেল। কিন্তু বাক্সটা বন্ধ করায় বাক্সের মধ্যে একটা জিনিস আটকে রইল, এবং সেই জিনিসটাকে বলা হয় হোপ বা আশা। তো বুঝতেই পারছেন যে এখনো আমাদের এই যুগে বা এই সময়ে আমরা এত দুঃখ, কষ্ট, মৃত্যু, বেদনা এর মধ্যেও একটা জিনিস নিয়ে আমরা বেঁচে থাকি, সেটা হচ্ছে হোপ বা আশা। এবং সমস্ত কষ্টের মধ্যেও আমাদের এই হোপটা কিন্তু আমাদেরকে রোজ দিন বাঁচিয়ে রাখে ভবিষ্যতে কিছু ভালো হবার আশায়। তো এইটাই হলো প্যান্ডোরার বাক্সের গল্প। তো এই প্যান্ডোরার বক্সের মধ্যে যেটা আটকে রইল, সেই আশা নিয়ে কিন্তু আমরা কিন্তু এখনো বেঁচে আছি। তো আমাদের মধ্যেও দেখবেন যে সমস্ত এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে এবং প্রতিকূল সময়ের সাথে সাথে আমরা কিন্তু একটা আশার আলো দেখতে পাই, এবং এই আশা নিয়েই আমরা কিন্তু রোজ দিন বেঁচে থাকি। আসুন, নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক, এবং আমরা সবাই এই হোপ নিয়ে বেঁচে থাকি। আজকের ভিডিওটি কেমন লাগলো বলুন, এবং যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন।